স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় পরিবর্তন, আর থাকছে না দলীয় প্রতীক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 18 আগস্ট রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেছেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হল দলীয় প্রতীকের প্রথা, শুরু হল নির্দলীয় প্রার্থীর যুগ। 2015 সালে আওয়ামী লীগ সরকারের সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের যুক্তি ছিল, দলীয় প্রতীকের কারণে স্থানীয় নির্বাচনের চরিত্র বদলে যাচ্ছে, গ্রামীণ রাজনীতিতে বিভাজন বাড়ছে এবং যোগ্য অনেক ব্যক্তি সুযোগ পাচ্ছেন না নির্বাচনে অংশ নেওয়ার। অবশেষে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের সুপারিশে এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতামত অনুসারে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তে সায় দিল রাষ্ট্রপতি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যেই 4টি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগে। উপদেষ্টা পরিষদ ও লেজিসলেটিভ বিভাগের অনুমোদনের পর তা গ্যাজেটে প্রকাশের প্রক্রিয়া শুরু হয়। সবশেষে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সেটি আইনে রূপ নিল। এই পরিবর্তনের ফলে স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি প্রার্থী দিতে পারবে না, সবাইকে দাঁড়াতে হবে নির্দলীয় প্রার্থী হিসেবে। ফলে নির্বাচন হবে প্রতীকবিহীন, যা বিশেষজ্ঞদের মতে স্থানীয় সরকারের গণতান্ত্রিক চরিত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকারের মূল উদ্দেশ্য হল জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া, কিন্তু দলীয় প্রতীক চালুর পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতো দল বনাম দল, ব্যক্তির যোগ্যতা নয় বরং রাজনৈতিক পরিচয় হয়ে উঠত মুখ্য। এ কারণে অনেক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচনী মাঠ থেকে দূরে সরে যেতেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত একদিকে যেমন স্থানীয় নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করবে, অন্যদিকে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়াবে। কারণ যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তারাও এখন স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। তবে সমালোচকরাও আছেন, তাদের মতে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও দলীয় প্রভাব পুরোপুরি দূর হবে না, কারণ প্রার্থী নির্দলীয় হলেও রাজনৈতিক দলগুলো পরোক্ষভাবে সমর্থন দিতে পারে। তবুও প্রতীক না থাকায় নির্বাচনী সংঘাত কমতে পারে, গ্রামীণ সমাজে বিভাজন হ্রাস পেতে পারে বলে আশা করছেন তারা। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা। নির্দলীয় নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে মুখ্য। সবশেষে বলা যায়, রাষ্ট্রপতির এই অধ্যাদেশ স্থানীয় সরকার নির্বাচনে নতুন অধ্যায় সূচনা করল। দলীয় প্রতীকের ছায়া থেকে বের হয়ে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হবে তা সময়ই বলে দেবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।